ইহ জগতে দয়াল গুরু বলতে যদি কেহ থেকে থাকে, প্রথমে গুরু আমাদের হলো সেই জনমে দুঃখিনী মাতা এবং পিতার চরণ। হরি সে মাতা পিতাই যে পরমে গুরু। ওরে শ্রীদামেরে সে হেন মায়ের চোখে যদি কেউ জলে ছড়া, মা কতটা জনম দুঃখী জানেন মা? মায়ের মতো জনম দুঃখী ইহ জগতে আর কেউ হয় না, আর মায়ের মতো কষ্ট কেউ সহ্য করতে পারবে না। আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা করি না মা, যখন দাঁত চলে যায় তখন ভাবি দাঁত ছিল তো কত আমাদের সব কিছুই ছিল, স্বাদ ছিল। দাঁত চলে গেল, স্বাদ চলে গেল। আহা, মা বাবা থাকতে মা বাবার সম্মান কত আমরা কেউ বুঝি না, জানি না। জি ওই মাটি, যেই মাকে তুমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছ, কথা কথা বলছো, সেই মাটি একদিন তোমার মতো সন্তানকে ধরার বুকে আনতে গিয়ে, এই পৃথিবীর আলো দেখাতে গিয়ে হয়তো নিজের জীবনটাও দিতে বসেছিল। হরি বল। এমনও মা রয়েছে, কি গো মা, প্রসব জ্বালায় যন্ত্রণায় ছটফট করছে, ডাক্তার বাবু বলছে বাড়ির মানুষকে শোনো, প্রেসেন্টের অবস্থা ভালো নেই। মা যদি পাও মা যদি চাও মা পাবে, ছেলে যদি চাও ছেলে পাবে, দুটোকে একসঙ্গে পাবে না। এই কথা মা যদি কানে কোনো রকমে শুনতে পায়, ডাক্তার বাবুর হাতে পায়ে ধরে কেঁদে কেঁদে মা বলে, বাবু ডাক্তার বাবু আপনার হাতে পায়ে ধরে বলছি, আমার প্রাণ যাবে যাক, তাতে কোনো দুঃখ নাই, আমার এই ছেলে যেন ধরার বুকে আসতে পারে, পৃথিবীর আলো দেখতে পায়। হরি আছে এত বড় ত্যাগী কেউ পৃথিবীতে আছে যে নাকি নিজের জীবনটাও দিয়ে দেয় একটি সন্তানকে এই পৃথিবীর মুখ দেখবার জন্য। আরে সেই মাকে আমার মতো পুরুষ কতই না অকথা কথা বলে, কতই না কটু বাক্যে গালাগালি করে আমরা মনির সত্তা নেশাগ্রস্ত অবস্থায় মদ্যদ্রব্য প্রাণ করে এসে নেশাগ্রস্ত হয়ে নেশার ঘুমে হয়তো মায়ের গায়ে হস্ত তুলি আঘাত করি, নোংরা কথা বলি, একবারের জন্য আমাদের হিতাহিত জ্ঞান হয় না। ওরে যে তুই কার গায়ে হাত তুলছিস, কাকে মারছিস? যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যে মা নাকি তোকে নিজের জীবনে ব্যথা রেখে এই পৃথিবীর আলো দেখিয়েছে, যে মা নাকি নিজের কষ্টকে কষ্ট না মনে করে তোর সুখকে সুখ মনে করে নিজের এক সুখগুলোকে জনাঞ্জলি দিয়ে সারা জীবন কষ্টেই যাপন করেছে, একমাত্র তোর মুখে হাসি ফোটানোর জন্য। ওরে যে ওই মাটির প্রতিমাকে দামি দামি শাড়ি পরাও, মাটির প্রতিমার জন্য ভালো ভালো খাদ্য, ভালো ভালো ফলমূল নিয়ে যাও ডালায় সাজিয়ে, আরে ঘরে জাগ্রত প্রতিমা, তার জন্য একটা শুকনো পোড়া রুটিও জুটে না। মাটির প্রতিমাকে তোমায় কথা বলবে? বলি কেন? বলেছিল যে সেই রামকৃষ্ণদেবকে রামপ্রসাদকে বামা খেপাকে যে কথা বলেছিল, বামা খেপার হাতে যে খেয়েছিল, বলে খাবে না কেন? সে যে খেপা, সে যে পাগল। আগে নিজেকে পাগল হতে শেখো, আগে নিজেকে খেপা হতে শেখো, আগে মায়ের চরণে নিজেকে বিলীন হতে শেখো, পণ্ডিত হতে শেখো না। আর পণ্ডিতের হাতে কখনো মা প্রসাদ পাই নাই, মা পেয়েছিল ওই খেপার হাতে। অতএব পণ্ডিত নয়, হতে গেলে আগে খেপা হও, আগে মাকে ভালোবাসো, মায়ের পাগল হও, মা তোমাকে অবশ্যই কৃপা করবে। হরি। আর
আর তুমি মোটা মোটা বই পড়ে গ্রন্থ পড়ে পণ্ডিত হয়েছো, ওই জন্মদাত্রী মাতাকে, জাগ্রত মাতাকে ধাক্কা দিয়ে ফেলে পদাঘাত করে কটু বাক্যে কটু কথা বলে, আর তুমি মাটির প্রতিমার জন্য যাচ্ছ ফলমূল ডালা নিয়ে। কথা বলবে না, কোনোদিনও বলবে না। হতে শেখো আগে ওই বামা খ্যাপা, পণ্ডিত নয়, খ্যাপা হতে শেখো, মায়ের পাগল হতে শেখো। আর পাগলে যেদিন হবে সেই দিন মা তোমাকে কৃপা করবে। হ্যাঁ ও মা, মায়ের কৃপা পেলে সে স্বর্গকেও লাভ করতে পারে। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গদপি গরীয়সী পড়েছিল না সেই কার্তিক দেব, দেবতাদের মধ্যে সৌন্দর্যমান, রূপবান, গুণবান সেই কার্তিকের ভাই গণেশ। একদিন কার্তিক আর গণেশে বিশাল যুদ্ধ। কেন যুদ্ধ না, কার্তিক বলে আমি বড়, এই যে কে বড় গো, আমি বড়, আমি বড় না, আমি বড়, আমি বড় বলছি, আমি বড়, আমি বলছি আমি বড়। আচ্ছা বলো তো কার্তিক বড় না গণেশ বড়? কার্তিক বড়। কার্তিক গণেশ তো ছড়াছড়ি লেগেছে। এই যে এইবারে মায়ের কাছে এসে কার্তিক গণেশ বলে, ও মা, এই যে মা, বলতে পারো, বলো তো আমি বড় না দাদা বড়? মায়ের মাথায় পড়েছে বাজ। মা কি কখনো বলতে পারে গো? হ্যাঁ, মা কি কখনো বলতে পারে এই ছেলেটা ছোট, সেই ছেলেটা বড় বলতে পারে? কেন, যাকে ছোট বলবে তার মনে কষ্ট পাবে। বয়সের কথা এখানে বলা হচ্ছে না, মানে কাজ বিশেষে কে বড় কে ছোট। এবার কাজ বিশেষে যদি মা কাউকে ছোট বড় বলে, তা সন্তানের মনে আঘাত পাবে না? যাকে ছোট বলবে সে আঘাত পাবে। এইবারে মা বলছে, বেশ বাচ্চা, এই 5টা আঙ্গুলের ভেতরে সবটাই তো আমার, এটা কাটলেও যতটা আঘাত, এটা কাটলেও ঠিক ততটাই আঘাত। অতএব একটা কাজ কর, তোরা দুজনে স্বর্গলোক ভ্রমণ কর। এবার স্বর্গলোক ভ্রমণ করে যে আমার সামনে সম্মুখে আগে এসে দাঁড়াবে, আমি জানি তো সেই বল। বেশ, কার্তিক তো ময়ূরের উপরে চড়ে একেবারে স্বর্গলোক ভ্রমণ করছে। হ্যাঁ, স্বর্গলোক ভ্রমণ করছি আর ভগবানের নাম করছি, গুণগান করছি, কৃষ্ণ নাম করছি, ভগবানকে ডাকছি আর খুব ভ্রমণ করছি। হ্যাঁ, কৃষ্ণ নাম মধুর নাম জপনাম বিরাম। কৃষ্ণ নাম মধুর নাম জপনাম অবিরাম। কৃষ্ণ নাম মধুর নাম জপনাম বিরাম। কৃষ্ণ নাম মধুর নাম জপনাম অবিরাম। অপরদিকে গণেশ মায়ের কাছে দাঁড়িয়ে রয়েছে আর টপ টপ করে চোখ দিয়ে জল ঝরে পড়ছে। মা তখন বলছে, হ্যাঁ রে গণেশ, বাবা আমার দাদা গিয়েছে, তুইও যা ভ্রমণ করতে। আচ্ছা আমি মেনে নিলাম, না হয় তুই পারবি না, কিন্তু চেষ্টা তো করতে পারিস বাচ্চা। গণেশ বলছে, মা আমি কোন স্বর্গ ভ্রমণ করতে যাব? আমি ওই অচৈতন্য স্বর্গ কেন ভ্রমণ করতে যাব মা? আমার চোখের সামনে জ্বলন্ত জ্বলন্ত সেই জাগ্রত স্বর্গ রয়েছে মা গো। এই জাগ্রত স্বর্গ থাকতে আমি কেন সেই স্বর্গ ভ্রমণ করতে যাব? শাস্ত্রে বলেছে,
জননী জন্মভূমিষ্ঠ স্বর্গদূতে উড়িয়ে এসে পিতা স্বর্গ পিতাধ পিতহি পরিমা পিতা স্বর্গ পিতা ধর্ম পিতহি পরমান্তপ পিতুরি প্রতিমা পন্নে প্রিয়ত স্বর্গ দেবতা। অতএব পিতা মাতার চরণে স্বর্গ মর্ত পাতা। আমি কোথায় যাব মা, কোন স্বর্গ ভ্রমণ করতে যাব? তাই গণেশ নয়ন জলে বলে ভাষায় কাঁদছে মামা বলি কাঁদিতে লাগিল মামা বলিয়া গণে কাঁদিতে লাগিল। দেখো মামা বলিয়া গণে ওই দেখো কাঁদিতে লাগিল মামা বলিয়া গণে কাঁদিতে লাগিল। জননী চরণে দেখো আছাড়ে পড়িল আর জননীর চরণে দেখো আছাড়ে পড়িল। মা মাগো ওই চরণে বিকাইল আমি ওই চরণে বিকাইলাম। নানা চরণে ছাড়া আমি ওই চরণে বিকাইল আমায় চরণে ছাড়া মাগো ওই চরণে বিকাইলাম। আর জননী চরণে আসি প্রণাম করিলাম মাগো হাও হাও করে গণেশ নয়ন জলে ভাষায় কাঁদছে আরে কেঁদে কেঁদে মায়ের চরণে লুটায়ে পড়ছে স্বর্গ মট্ট পাতাল হতে উলুধ্বনি সংস্কধ্বনি জয়ধ্বনি জয় সিদ্ধিদাতা গণেশের জয় জয় সিদ্ধিদাতা গণেশের জয় জয় মাতৃভক্ত গণেশ প্রভুর জয় জয় মাতৃভক্ত গণেশ প্রভুর জয় জয় জয়কার যখন স্বর্গ মট্ট পাতাল হতে হয়েছে মা এইদিকে কার্তিক মনে মনে ভাবছে না জানি আমারই জয় হচ্ছে ভাইটা এখনো স্বর্গলোকে আসে তাই নিজের নাম নিজেকে সত্যি কতই না ভালো লাগে তাই কর্মটাকে মেলে কার্তিক নিজের নাম শুনতে যাচ্ছে দেখা যাচ্ছে কার্তিকের জয় নয় গণেশের জয় হচ্ছে জয়কার ঠিকই ভ্রমণ করলাম স্বর্গ আমি জয় হলো ভাই স্বর্গ মর্ত পাতাল হতে দৈববাণী হচ্ছে মূর্খ মূর্খ তুমি কার্তিক তোমার মতো মূর্খ আর কেহ নাই তুমি স্বর্গ মর্ত পাতাল মাতা পিতার চরণে জ্বলন্ত চলন্ত দেবীর চরণে তুমি ছেড়ে দিয়ে তুমি স্বর্গলোকে ভ্রমণ করতে গেছো আহা মূর্খ এই তো সেই স্বর্গ এই স্বর্গ আর কোথায় তুমি পাবে
একটি গল্পতে বললো না, একটি মাস্টারমশাই বলেছে 5 জন ছাত্রছাত্রীকে বলেছে, হ্যাঁ এক কাজ করবি বাচ্চা, কি না তো কালকে স্বর্গের একটু আমরা মাটি চাই। কি চাই? স্বর্গের মাটি। আমি মাস্টারমশাই তোদের 5 জনকে বললাম স্বর্গের মাটি নিয়ে আসিস। স্বর্গের মাটি কি আনা চারটিখানি ব্যাপার? আনতে পারা যাবে? এইবারে 5 জনের ভেতরে সবাইকে জিজ্ঞাসা করছে একে একে, বলি স্বর্গের মাটি, স্বর্গে যেতেই পারিনি, মাটি কোথা থেকে আনবে? এইবারে মানে 5 জন রয়েছে, 5 জনের ভেতরে 4 জনকে জিজ্ঞাসা করছে, 4 জন আনতে পারে না। লাস্টে যে আছে সে বলছে মাস্টারমশাই আমি কিন্তু স্বর্গের থেকে মাটি নিয়ে এসেছি। হ্যাঁ স্বর্গ থেকে মাটি কি আনা সম্ভব? বলি হ্যাঁ মাস্টারমশাই আমি এনেছি। বলি কই দেখি? এই যে। মানে? বলি মাস্টারমশাই শাস্ত্রে বলেছে জননী জন্মভূমি স্বর্গদপি গরীয়সী। তাহলে মায়ের চরণেই তো স্বর্গ, মায়ের চরণেই তো সব। আর আমি মায়ের মাঝখানে দাঁড়িয়েছি তো সেই মায়ের চরণ তল থেকে আমি ধুলোগুলো এনেছি। এইবারে মাস্টারমশাই বলছে ধন্য ধন্য তুমি ছাত্র, তোমার মতো ছাত্র আমি আর এই ক্লাসের ভেতরে দেখিনি। ধন্য তুমি, ধন্য তোমার জীবন আরো বড় হরি ধন্য তোমার বুদ্ধি। তা বাবা স্বর্গ মর্ত পাতাল হচ্ছে ওই মায়ের চরণে, অন্য কোথাও নেই। তা শ্রীদামেরই ইহ জগতের কোন সন্তান যদি মার চরণে না সারি করে, মাকে যদি কাদায় শ্রীদামের তাকে জন্মে নয় জন্মে জন্মে ফলে নয়নে জলে ভাসিতে হয় রে, নয়ন জলে ভাসতে হয় রে, নয়ন জলে ভাসিতে হয় রে, তারে নয়ন জলে ভাসতে হয় রে। এ জন্মে নয় জন্মে জন্মে নয়ন জলে ভাসতে হয় ও গো এ জন্মে নয় জন্মে বলে শোনে রে ভাই রে শ্রীরাম এ জন্মে নয় উলুধ্বনি হরি বল। এ জন্মে নয় জন্মে জন্মে তারে নয়ন জলে ভাসতে হয় রে। অতএব মাকে কাঁদানো উচিত নয়। এক কাজ কর ভাই, আজও মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, রাজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাই, বলো রামদাসে কহে শুনি কানাইয়ের বল, বলো রামদাসী কহে শুনি কানাইয়ের বল। দেখো সকল না আলো আছে পরে উত্তর, নানায় আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, সকল রাখালের মনে আর আনন্দ ধরে না রে, সকল রাখালের মানে আনন্দ আর ধরে না রে, সকল রাখালের মনে আর আনন্দ ধরে না রে, সকল রাখালের মানে ঘরে যাবার কথা শুনে হরিব, রাখালের ওই মানে না ঘরে যাওয়ার কথা শুনে সকল রাখালের মানে আজ আনন্দ ধরে না গো। আর সকল রাখাল মাঝে করো আর সকল রাখালের মানে পরে জোটারো। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি খেলছে, আমরা আমরা খেলি খেলি না? আমরা কি নিয়ে খেলি? স্ত্রী পুত্র পরিবার নিয়ে, তাই তো? তো ভগবান বলছে জি তোমরা যেমন সংসার মাঠে খেলা খেলছো আমি তোমাদেরকে নিয়ে খেলছি। ভগবান দিবারাত্রি আমাদেরকে নিয়ে খেলছে। খেলেছো এই বিশ্বলয়ে বিরাট শিশু আলোমনে খেলিছ
এ বিশ্ব নয় বিরাট শিশু অরমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে নিরজনে খেলিছ এ বিশ্ব নয় বিরাট শিশু অরমনে খেলিছ এই যে ভগবানের সঙ্গে আমাদের খেলা মেলালে হবে? আমরা যেটা খেলা করি তার কোনো কারণ নেই, আর ভগবান যা কিছু করে তার অপরদিকে কারণ রয়েছে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে ভাঙিছ গড়িছ নেকি ক্ষণে ক্ষণে নিরজনে নিরজনে খেলিছ এ বিশ্ব নয় বিরাট শিশু অনমনে খেলিছ অতএব ভগবান এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে খেলা করছে। এই অনাদির আদি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি আমাদেরকে নিয়ে দিবারাত্রি খেলছেন। তার খেলার সঙ্গে আমাদের খেলা মেলালে হবে? কখনোই না। আমরা সংসার মাটির খেলা খেলছি। এই যে আমার 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 করছি না, কি আমার? কি আমার? আমি কি আমার? আমি কি আমার? আমি যদি আমার হতাম তাহলে ওই জল খেতে খেতে কইরে আনি। কেন? একটু দাঁড়াও, একটু দাঁড়াও না। আমি আমার স্ত্রীর সঙ্গে দুটো সুখ সুখের গল্প করে নি, তারপরে না হয় যাব। হবে? হবে? তার ডাক যখন আসবে, হ্যাঁ এই যে তার যখন ডাক আসবে, হ্যাঁ তখন যেতে হবে। কথাই বলে না, যদি আসে ডাক্তার কি করিবে ইহ জগতের MBBS ডাক্তার। যদি আসে ডাক্তার ডাক্তার তাহলে কি করবে ইহ জগতে ওই MBBS ডাক্তার। বুঝতে পেরেছেন তো? তাহলে তার যদি ডাক আসে ওই জল খেতে খেতেও শেষ, পথে চলতে চলতেও শেষ, বা কারোর সঙ্গে কথা বলতে বলতেও শেষ, তাই তো? তাহলে কখন কোথায় কিভাবে আমাদের প্রাণ পাখিটা চলে যাবে আমরা নিজেও বলতে পারি না, অথচ আমি আমার আমার করছি। আমি যে কোথায় কখন একেবারে ডেট হয়ে পড়ে থাকবো তার কোনো গ্যারান্টি নেই, অথচ আমার আমার করছি। কি আমি? আমি তো আমার। এই যে সুন্দর দেহ, হাত আছে, পা আছে, নখ আছে, চোখ আছে, সমস্ত কিছু আছে। হ্যাঁ দেখো, হাত আছে, পা আছে, নখ আছে, চোখ আছে, সব আছে। তো কি এমন নেই যে মানুষ সকলে বলছে ফেল 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 ফেল? ওই তো মানুষ সব আছে, কিন্তু যার ভেতরে আমি আমি করছিল যেই মানুষটা প্রাণ পাখি, প্রাণরূপী পরমেশ্বর শ্রী ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, আজ তিনি নেই। আর নেই বলে হাত, চোখ, মুখ, নাক, কান সব আছে, শুধু সেইটা নেই বলে আমার এই দেহের আর কোনো মূল্য নেই। এই যে আমার সুন্দর দেহ, একটা যদি ক্ষত হয় হাতে, বুকে, গলায়, যে কোনো জায়গায় ক্ষত হয়,
এই দেহটা কিন্তু চলবে, কিন্তু মা দেহ ছেড়ে প্রাণে চলে গেলে এই দেহ কি আর চলবে? দেহ গাড়ি আর চলবে? আর চলবে না। তাহলে দেহের একটাই অঙ্গ ক্ষত হলেও এই দেহ গাড়ির মূল্য আছে, চলবে বলবে, কিন্তু দেহ গাড়ি ছেড়ে প্রাণে পাখি চলে গেলে আর এই দেহার মূল্য নাই। এ দেহার মূল্য কতক্ষণ? দেহের মাঝে প্রাণ আছে যতক্ষণ। যেমন উদাহরণ, এই যে উদাহরণ স্বরূপ বাবলা কাঠ, আম কাঠ, জাম কাঠ, শিমুল কাঠ, চন্দন কাঠ কতক্ষণ চেনা যায়? যতক্ষণ তাকে আগুনে পোড়ানো যায়। আর আগুনে পুড়িয়ে দিলে তাকে কি চাই? যে দাদা ভাইরা এইদিকে আম কাঠ, জাম কাঠ, বাবলা কাঠ, তাকে যদি আগুনে পুড়িয়ে দেওয়া যায় তাকে কি আর চেনা যায়? চেনা যায় এটা আম কাঠ, জাম কাঠ? তার কোনো মূল্য থাকে? যে চন্দন কাঠ বলে অনেক দাম, আম কাঠ বলে অল্প দাম, মূল্য থাকে পুড়িয়ে দিলে? আর কোনো মূল্য থাকে না, একটাই নাম হয় ছাই বা ভস্ম। তদ্রূপ আমাদের যে দেহ মা, কেউ এমএলএ, কেউ এমপি, কেউ প্রফেসর, কেউ মাস্টার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ গ্রামের মেম্বার, কেউ গ্রামের প্রধান, আমার অনেক দাম, আমি কীর্তনিয়া, তাই না? কতক্ষণ? যতক্ষণ এই দেহের মাঝে প্রাণে পাখি আছে। আর দেহ ছেড়ে প্রাণ চলে গেলে কে এমএলএ, কে এমপি, কে মাস্টার, কে প্রফেসর, তার কোনো আর নাম থাকে না, কোনো মূল্য থাকে না। একটাই নাম, দেহ ছেড়ে প্রাণে পাখি চলে গেলে তারে মরা বলে কেউ ছবি না। মরা তাই গৌর হরি বল, হরি তোমার বড় সাধের মানবে দেহ মরা বলে কেউ ছবে না। বড় সাধের মানবে দেহ হও না কেন রাজা জমিদার। তাই গৌর হরি হও না কেন রাজা জমিদার, তোমায় মরা বলে কেউ ছবে না। অতএব এ দেহার মূল্য নাই, পুইরা গেলে হইবে ছাই। অতএব সময় থাকতে তোমরা গুরু ভজো। অতএব সময় থাকতে গুরু বিনা কোনো গতি নাই, গুরু চরণ আশ্রয় করো, গুরু চরণ ভজো, দিন তোমার আনন্দে যাবে। সকলেই যে এই ধারে হাত তুলে, ও দাদা ভাইরা হাত তুলে, হাত তুলে, একটু হাত তুলো। দিন তোমার আনন্দে যাবে, ভজ গুরুর নাম, তোমরা জপ গুরুর নাম। গুরু মাতা, গুরু পিতা, গুরু ভগবান। রাধে তোমার আনন্দে যাবে, হরি হরি বল, নিচে নিচে জপ গুরুর নাম, গুরু মাতা, গুরু পিতা, গুরু ভগবান। তালে তালে সকলে নিচে নিচে। গুরু মাতা, গুরু পিতা, গুরু হরিপতি, গুরু বিনা এ সংসারে নাই কোনো গতি। গুরু মাতা, গুরু পিতা, গুরু হরিপতি, গুরু বিনা সংসারে নেই কোনো গতি। আরে গুরু মাতা, গুরু পিতা, গুরু হরিপতি, গুরু বিনা এ সংসারে কভু নাই গতি। দিন তোমার, দিন তোমার
দিন তোমার আনন্দে যাবে ভাগো গুরুর নাম। তোমরা জপো গুরুর নাম, তোমরা জপো গুরুর নাম। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। হরি হরি বল, তালে তালে। গুরুর নাম জপ গুরুর নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। আহারে গুরু মাতা গুরু পিতা গুরু হরিপতি, গুরু বিনয় সংসারে নাই কোন গতি। গুরু মাতা গুরু পিতা গুরু হরপতি, গুরু বিনয় সংসারে নাই কারো গতি। আরে গুরু মাতা গুরু পিতা গুরু হরিপতি, গুরু বিনয় সংসারে নাই কোন গতি। গুরু মাতা গুরু পিতা গুরু হরপতি, গুরু বিনয় সংসারে নাই কারো গতি। দিন তোমার, দিন তোমার, এই যে দিন তোমার আনন্দে যাবে গুরুর নাম। গুরুর নাম, লহো গুরুর নাম। গুরু মাতা গুরু পিতা তোমার আনন্দে যাবে ভজ গুরু, হরি হরি বল। জপ গুরু নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। তোমার আনন্দ যাবে ভদ্র গুরুর নাম, ভদ্র গুরুর নাম। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। তোমার আনন্দে যাবে ভজ গুরু বলুন নাম, হরি 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 জপ বল। গুরু নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। তোমার আনন্দ যাবে ভদ্র গুরুর নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। প্রেম সে বলে রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। হ্যাঁ, এইভাবে এনজয় করতে হবে। বিয়ে বাড়িতে যদি ডিজি বাজে কোথায় গো, মার্কেট খেতে গেল, তাই না? এটা বিয়ে বাড়ি ডিজে না, হরিনাম হচ্ছে মা। হরিনাম হতে গেলে কি হয়? একটা গল্প শুনি যে হরিনাম কেমন, বলে হরিনাম মিষ্টি, বলি না হরিনাম মিষ্টি হবে কেন? হরিনাম নন্তা নন্তা। নন্তা নন্তা। হরিনাম কেমন স্বাদ গো, হরিনামের কেমন স্বাদ? বলে হরিনামের নাম হচ্ছে মিষ্টতা, বলি না আমি শুনি এলাম, আমি আস্বাদন করি এলাম, হরিনামের স্বাদ হচ্ছে নন্তা নন্তা। আসলে কি জানেন, কীর্তনিয়া স্টেজে কীর্তন করছে, রাত 2টোর সময় গান শুনতে গেছে। এইবারে কোনোদিন তো শোনা অভ্যেস নেই, শুনতে গিয়ে ওই ওই যে দেওয়ালে ঠেস লেগে সে কীর্তন শুনছে কি ঘুমিয়ে পড়েছে ঢুলতে ঢুলতে। আর ঘুমিয়ে পড়েছে মা, উনি কিছু করবেন না। হ্যাঁ, ফাঁকা জায়গা ভেবে, কুকুরের একটা স্বভাব আছে, যেখানে ফাঁকা জায়গা দেখবে একেবারে হরি বল করে দেবে। ফাঁকা জায়গা দেখেছে, এবার মা তো ঘুমিয়ে রয়েছে। হ্যাঁ, কীর্তন শুনতে গিয়ে ঘুমিয়ে রয়েছে। আর এই ধারে একটা কুকুর ভেবে, ফাঁকা জায়গা ভেবে, কুকুরে যা স্বভাব একেবারে দিয়েছে পাথর। হ্যাঁ, এই ঘুমে ঝুঁকে কি ব্যাপার? সকালবেলা বলে হ্যাঁ রে, হরিনাম তো শুনি এলি, তা তুই যে হরিনামের স্বাদ কেমন পেলি, কেমন পাবি? তুই যে বলি হরিনাম মিষ্টি মিষ্টি, আমি না পেলাম হরিনাম নোনতা নোনতা। হরিনামের স্বাদ যে নোনতা নোনতা, আসলে ওই কুকুরে প্রসাদ করে দিয়েছে। হ্যাঁ, ও ঘুমিয়ে গেছে তার জানি না, ঘুমে ঝুঁকে জিদ্দি চেটেছে, স্বাদ পেয়েছে। হরি বল হরি বল। হ্যাঁ, তাহলে ব্যাস হরিনাম নন্তা নন্তা। আসলে যে মন দিয়ে শুনবে, ধ্যান দিয়ে শুনবে, তার কাছে হরিনাম মিষ্টতা। আর যে ধ্যান দিয়ে শুনবে না, তার কাছে হরিনাম ওই যে ঘুমিয়ে পড়বে। হরিনাম কেমন বলি নন্তা নন্তা, হরি বল হরি বল। তাই ভগবান কৃষ্ণচন্দ্র শ্রীরামকে যখন বলছে, শ্রীরাম আয় শ্রীরাম বেণু বাদন কর, শ্রীরাম বলে এই তুই পাগল না আমি পাগল?
এতক্ষণ কথা বলিনি, এখন অবশ্যই বলবো। ধৈর্যের একটা সীমা রয়েছে, ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আমি তোকে কিছু বলছি না বলে তোর ভার বেড়েছে। কানাই রে, কেউ জানুক আর না জানুক, আমি জানি তুই গীতার বাণীতে বলেছিস সর্বো ধর্মাণা পরিত্যাজ মমে কাং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়ামি মা শুচো। হে কলির জি, পৃথিবীতে যত প্রকারের ধর্ম রয়েছে সমস্ত ধর্মকে পরিত্যাগ করে তুমি আমার ধর্ম অবলম্বন করো। কে বললে? স্বয়ং ভগবান। কবে বললে? যেই দিন কুরুক্ষেত্রে দণ্ডায়মান অর্জুন সেই কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠে দাঁড়িয়ে ভগবান অর্জুনের সারথি হয়ে, অর্জুনের রথে সারথি হয়ে অর্জুনকে অঙ্গুলি দেখায় বলে, অর্জুন শোনো, সর্বধর্মাণা পরিত্যাজ মমেকাং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়ামি মা শুচো। আমি করে রেখেছি সব, তুমি শুধু অস্ত্রটা ধরো। আমি আগে হতেই মেরে রেখেছি, আমি হতে সব, আমি যা করি সবই করেই রেখেছি, জীব উপলক্ষ মাত্র। অতএব তুমি করছো, তুমি উপলক্ষ, আমি আগে হতে সব করে রেখেছি। অতএব আমাতে অবলম্বন করো, আমাতে সব সঁপে দাও, আর আমাতে সব সঁপে দিলে আমি সমস্ত কিছু তোমার বহন করব, তোমার কোনো চিন্তা নেই। কিন্তু ওরে কানা, আর এখন বলছিস মাতা ভজ পিতা ভজ? কোন শাস্ত্রে আছে রে? কোন শাস্ত্রে আছে মাতা ভজ পিতা ভজ? শাস্ত্রে প্রমাণ রয়েছে সেই মাতা মাতা নয়, যদি কৃষ্ণ পথের বাধা হয়ে দাঁড়ায় তৎক্ষণাৎ পরিত্যাগ করো। তৎক্ষণাৎ পরিত্যাগ করেছিলেন মাতাকে। কে গো? লক্ষ্মণ। রাধে রাধে। তাহলে সেই লক্ষ্মণ মাতাকে পরিত্যাগ করে গোবিন্দ চরণ উপলব্ধি হলো, রামের চরণ, রামের চরণ। শুধু তাই, সেই পিতাকে পরিত্যাগ করো। সেই পিতা পিতা নয় যদি গোবিন্দ পথের বাধা হয়ে দাঁড়ায়। সেই পিতাকে পরিত্যাগ করেছিল কে? ভক্ত প্রহ্লাদ, হিরণ্যকশিপু, যিনি নাকি ভগবানের বিরোধী ছিলেন। তাকে পরিত্যাগ করে ভগবানের চরণ পেলে সেই হিরণ্যকশিপুর সন্তান প্রহ্লাদ, ভক্ত প্রহ্লাদ। সেই গুরুদেব, গুরুদেব নয়, দেখুন কত বড় এখানে প্রমাণ দিলে। আমরা একটু আগেই বললাম না, গুরু ছেড়ে গোবিন্দ ভজে সে পাপী নরকে মজে, বলেছি তো। আবার বললেন সেই গুরুদেবকেও পরিত্যাগ করা যায়, যেই গুরুদেব গোবিন্দ পথের বাধা হয়ে দাঁড়া করেছিল। শাস্ত্রে যাচ্ছল্য প্রমাণ দিলে সেই রাজা বলিদেব। বলি রাজা গুরুদেব শুক্রাচার্যের মুনির কথা অমান্য করে গোবিন্দ চরণ পেল নিজ মস্তকে। নিতাই গৌর হরি। বামন রূপে গোবিন্দের চরণে পেল। তাহলে সেই গুরুদেবকেও পরিত্যাগ করা যায় যদি ভজন সাধনের পথের বিরোধী হয়। সেই স্বামী স্বামী নয়, তৎক্ষণাৎ পরিত্যাগ করা যায়। স্বামীকে পরিত্যাগ করলেন কে? সেই ভক্ত মীরাবাই। সেই মীরাবাই তার স্বামী রণপ্রতাপকে পরিত্যাগ করে গিরিধারীর চরণ পেল, গিরিধারীকে নিজের চরণে নিজের বক্ষে পেল। তাহলে সেই স্বামীকেও পরিত্যাগ করা যায়। গোবিন্দ ছাড়া যে ইহ জগতে কেউ নয়। তমেব মাতা চ তমেব পিতা চ, তুমিই মাতা তুমিই পিতা, তুমিই বন্ধু তুমিই ভ্রাতা, তুমিই সব। ইহ জগতে মিছাই আমরা অভিনয় করছি সবে মাত্র।
সব কিছু পরিত্যাগ করে আবার গোবিন্দ পথে যাওয়া যায়, এতে কোনো সংশয় নাই নাই নাই। এটাই গৌর হরি। এটা আমি নয়, শাস্ত্র প্রমাণ দিচ্ছেন। অতএব সেই মাতা, সেই পিতা, সেই স্বামী, সেই বাবা সবকে পরিত্যাগ করে সেই ভাইকেও পরিত্যাগ করো। ভাইকে পরিত্যাগ করলে চলে যান ত্রেতা যুগে। রামের ভাই, রাবণের ভাই বিভীষণ পরিত্যাগ করে রামের চরণ পেলেন। কি রাবণকে পরিত্যাগ করে এসেছিল না রামের চরণ ত্রেতা যুগে? অতএব সেই ভাইকেও পরিত্যাগ করা যায়। তাহলে এই জগতে এখানে কি প্রমাণ হলো মা? ইহ জগতের সমস্ত কিছু একদিকে আর আমার গোবিন্দ চরণ একদিকে। ইহ জগতের সমস্ত কিছুকে পিছনে ঠেলে দিয়ে কোন মা যদি গোবিন্দ তোমার হলামে বলে, কোন ভক্ত যদি ভগবান তোমার হলামে বলে নিজেকে সেই চরণে ভিড়িয়ে দিতে পারে, ভগবান জন্মে জন্মে সেই ভক্তের কাছে চিরতরে বাধা থেকে যায়। জয় গৌর হরি বল। তাই কানাই রে, তুই যাকে বোঝাবি বোঝা, আমাকে বোঝাতে পারবি না কানাই রে। বলি তোর সাথে বনেও ভালো, তোর সাথে বনেও ভালো। বলি তুই যে মোদের মাতা পিতা, তোর সাথে বনেও ভালো। তুই যে হলি মাতা পিতা, তুই যে মোদের বন্ধু ভাতা। হরিব তুই যে মোদের বন্ধু ভ্রাতা। কানাই তোর সাথে বনেও ভালো। অতএব কানাই রে, আমি বেদু বাদন করব না না না, তুই যা খুশি তাই। এইবারে গোবিন্দ দিচ্ছে সর্বনাশ। আমা হতে আমার নাম বড়, আবার নামের চাইতে আমার ভক্ত আরো বেশি বড়। বলে কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধু, আরে যেজন শ্রী কৃষ্ণ ভজে সে একটু বড় চতুর। আমি তো ভক্তের কাছে চিরদিন হেরে এসেছি, হারতে আমাকে হবে। তাই ভগবান কি করলেন? আর শ্রীরামের আশা না করে হস্তে বেনু নিয়ে আজকে বেনু বাদন করেছে। ওরে চাঁদে মুখে দিয়া বেনু নাম লইয়া আশা চাঁদ মুখে দিয়া বেনু নাম লয়া ভেনু রে। ডাকিতে লাগিল ও উচ্চ স্বরে, ডাকিতে লাগিল ও উচ্চ স্বরে। ডাকিতে লাগিল ও উচ্চ স্বরে, ডাকিতে লাগিল ও উচ্চস্বরে। জীবনে যে ধ্যান ছিল শুনিয়া কানাইয়ের বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেন। আর শুনিয়া কানাইয়ের বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু। দেখো পুচ্ছ পিঠে ও ভাই কানাই কানাই, ওহে প্রাণ গোবিন্দ। অনুসারী বেনু
আজ চলে যাচ্ছে কোথায় চালাইল গোকুলের মুখে চালাইল গোকুলের মুখে চালাইল গোকুলের মুখে। এই যে বৃন্দাবনের যত গাভী আজকে গোবিন্দের কাছে এসে কি করেছে স্নেহে গাভী শ্যামে পাটে স্নেহে গাভী শ্যামঙ্গ চাটে মরম জেনে সেবা করে তারা মরম জেনে সেবা না না মরম জেনে সেবা করে তারা মরম জেনে সেবা দেখো ওরা বৃন্দাবনের গাভী মরম জেনে সেবা করে ওরা বৃন্দাবনের গাভী মরম জেনে সেবা দেখো ওরা বৃন্দাবনের গাভী মরম জেনে সেবা করে কেন রা বৃন্দাবনে তাদের আনন্দ আরে ঘরে নব ওরা আনন্দ আর ধরে না গো বৃন্দাবনের গাভী তারা মরম জেনে সেবা করে আর স্নেহে গাভী শ্যামে চাটে স্নেহে গাভী শ্যামঙ্গ চাটে মরণ যিনি সেবা করছে ওই বৃন্দাবনের গাভী হ্যাঁ সর্বনাশ গোবিন্দের অঙ্গ লেহন করছে গো। হ্যাঁ গোবিন্দের সেই কতিচন্দ্র সুশীতল তার যে গোবিন্দের অঙ্গ কোমলে হইতে অতি সুকোমলে অঙ্গ কোমল হইতে অতি সুকোমল যেই অঙ্গে মাতা যশোমতী চন্দন লেপন করতে করকমলে কেটে যায় রাধারানী গোবিন্দের চরণ সেবা করতে গিয়ে তার করকমলে কেটে যায় সেই অতীব সূক্ষ্মতি সূক্ষ্ম কোমল হইতে অতি সূক্ষ্ম গোবিন্দের অঙ্গ সেই অঙ্গ ওই বৃন্দাবনের গাভী তাদের জিহ্বাটা খসখসে আর ওই খসখসে জিহ্বা দিয়ে গোবিন্দের অঙ্গ লেপন করছে এটা কি করে সম্ভব এটা মরম জেনে সেবা হয়ে গেল না বলি কীর্তনিয়া দিলে সবই বুঝলাম চরণ সেবা বুঝলাম বদন সেবা বুঝলাম হস্ত সেবা বুঝলাম কিন্তু মরম জেনে সেবাটাই আমার কেন এটা তো বুঝলাম না কি এই যে মরম জেনে সেবা কাকে বলে জানো তবে শোনো গুরুদেব এসেছে মানে গুরুদেব আসছে শিষ্যের বাড়ি মাসটা ছিল জ্যৈষ্ঠ মাস কি মাস জ্যৈষ্ঠ মাস অর্থাৎ প্রচন্ড ঠান্ডা বলে জ্যৈষ্ঠ মাসে প্রচুর ঠান্ডা প্রচন্ড গরম এত গরম আম পাকা গরম হ্যাঁ এইবারই গুরুদেব শিষ্যের বাড়িতে যাচ্ছে যে শিষ্য নয় বিশাল বড় ওটি চারপাশটি দাস দাসী রয়েছে এইবারই করেছে জানে পালকিতে করে গুরুদেবকে বসাইয়ে দুধারে দুটো পাখা আগে আগে খোল করতা আর বদনে হরি নাম করতে করতে যাচ্ছে জয় গুরু শ্রী গুরু গুরুদেবের জয় সকলে করতালি রে গুরুদেবের জয় পরম দয়াল শ্রী গুরুদেব গুরুদেবের জয় জয় গুরু শ্রী গুরু পরম দয়াল শ্রী গুরুদেব গুরুদেবের জয় গুরু শ্রী গুরু গুরুদেবের জয় পরম দয়াল শ্রী গুরুদেব গুরুদেবের জয় জয় গুরু শ্রী গুরু গুরুদেবের জয় জয় দিলে জয়ী হবে গুরুদেবের জয় জয় গুরু শ্রী গুরু গুরুদেবের জয় পরম দয়াল শ্রী গুরুদেব গুরুদেবের জয় জয় গুরু জয় গুরু শ্রী গুরু শ্রী গুরু জয় শ্রী গুরু গুরুদেবের জয় গুরুদেবের জয় গুরুদেবের জয় পরম দয়াল শ্রী গুরু জয় গুরু শ্রী রাধে রাধে হরি হরি বল পরম দয়াল শ্রী গুরুদেব গুরুদেবের জয় জয় গুরু শ্রী গুরু গুরুদেবের জয় পরম দয়াল শ্রী গুরুদেব গুরুদেবের জয় পরম দয়াল শ্রী গুরু মহারাজ কি গুরু মহারাজ
চরণটা মাটিতে রাখতে যাবে, মানে গুরু শিষ্যের বাড়িতে, এবার মাটিতে না দিয়ে চরণটা একটি পাত্রে ঢালার পরে এবারে যেই চরণটা পাত্রে দিয়েছে সুন্দর করে একটি ঘটিতে, কাঁসার ঘটিতে জল এনে গুরুদেবের চরণ ধুইয়ে দিয়েছে। আচ্ছা, চরণ ধোয়া হলো, এইবারে গুরুদেবকে নিয়ে গেছে গৃহমাঝ। ঘরে নিয়ে গিয়ে ওপরে ফ্যান, হাত পাখা, জানালা দরজা খুলে দেওয়া হয়েছে। জ্যৈষ্ঠ মাস তো প্রচন্ড গরম। এইবারে এই বড় একটা কাচের গ্লাসে এক টুকরো বড় দারচিনি, এলাচ, লবঙ্গ, একটু কর্পূর, একটু লেবু, একটু বিট লবণ সুন্দরভাবে মিশ্রণ করে গুরুদেবের কাছে ধরেছে। বাবা একটু সেবাই লাগা। বাবা এত সব কি আছে? বাবা আপনি তো বলবেন, এসেছেন যখন কৃপা করে অধমের ঘরে একটু সেবাই লাগা। শিষ্যের কথা রাখতে গুরুদেব শরবতটি পান করেছে। আর যেই পান করেছে এইবারে গুরুদেবের অঙ্গে যা কিছু ছিল মা সমস্ত কিছু খুলে গুরুদেবকে নিয়ে গেছে পাটকুয়ায়। পাটকুয়ায় নিয়ে গিয়ে, এখনকার দিনে তার পাটকুয়া নেই না, এখন সোজাই মার্শাল, আরো সিস্টেম হয়েছে বাথরুম। আগেকার দিনে ওই পাটকুয়ায় নিয়ে যাওয়া হতো, পাটকুয়ায় স্নান করা হতো। এইবারে সেইখানে নিয়ে গিয়ে মদনের দোকান থেকে মলয় চমচম সাবান কিনে এনে গুরুদেবের অঙ্গে নিমজ্জন করে জল তোলে ঢালে, তোলে ঢালে, তোলে ঢালে। বেশ, গুরু সেবা তো সুন্দর ভাবে হলো। মাসটা ছিল জ্যৈষ্ঠ মাস। সেবাটা দেখলে কি? সেবাকে দেখেছে বলি সবাই দেখেছে। সবাই দেখার মধ্যে তো ভাগ রয়েছে। ওই মন দিয়ে দেখেছে বাড়ির চাকর আর চাকরানী। এইবারে সুন্দরভাবে সেবা শুশ্রূষা হওয়ার পরে ওই কোথায় গেল না, সেবা শেষ করে চাকর চাকরানী নিজের বাড়িতে গিয়েছে। নিজের বাড়িতে গিয়ে চাকরানীটা তার স্বামীকে বলছে, ওগো শুনছো? এই কাঁদছো কেন? কাঁদবো না, গুরুদেব যে সাক্ষাৎ ভগবান, আমার তো জানা ছিল না। লজ্জা দেবে, কি হয়েছে না বলো? আমি গুরু সেবা করতে চাই, আমাদের তো গুরুদেব রয়েছে, তুমি এক্ষুনি ডাকো, এক্ষুনি ডাকো। মেয়েরা একটু আবেগপূর্ণ হয় তো মায়েরা, মেয়েরা নিজের আবেগকে বেশিক্ষণ ধরে রাখতে পারে। তো যাই হোক, এইবারে কি হয়েছে না, স্বামী স্ত্রী যখন বলেছে, স্বামী তো স্ত্রীর আদেশ পালন করতেই হবে। তাও যদি হয় খারাপ, তো ভালো কথা, গুরুদেব আসবে। এইবারে গুরুদেবের কাছে কল গেছে, বাবা আপনি যেখানে যে অবস্থায় যেভাবেই থাকুন, আপনি সত্তর আবার ফিরে আসুন। বাবারে যাব বললেই তো আর যাওয়া যায় না, এখন আমি খুব ব্যস্ত, এখন যেতে পারছি না। আমি যাব পৌষ মাসে, ওই মকর সংক্রান্তিতে। পৌষ মাসের মকর সংক্রান্তি বোঝেন তো? যেই মকর সংক্রান্তিতে মানে শেষ, পৌষ মাসের শেষ একদম। তা সেই সময় কি হয়, ওই যে বীরভূম জেলার কেন্দুলি গ্রামে সুন্দর বিশাল মেলার আয়োজন হয়, জয়দেব পদ্মাবতী। বড় আনন্দ হয়, গিয়েছেন তো? যাই হোক, অনেক ভক্তের কৃপা হয়েছে, গিয়েছে। তা সেই পৌষ মাসের মকর সংক্রান্তিতে গুরুদেব আসে, কথা দিল, শুভদিন শুভক্ষণ এসে উপস্থিত। এইবারে গুরুদেব আসছে, ঠিক যেমনটা দেখেছে তেমনটাই করবে, ভিডিও ক্যামেরা করে রেখেছে হৃদয় মাঝে। পৌষ মাসের মকর সংক্রান্তি, পৌষ মাসে প্রচন্ড গরম, বলো পৌষ মাসে প্রচন্ড গরম গো। ওরে বাপরে, ঝিপঝিপ করে বৃষ্টির মতো শিশির ঝরে পড়ে, কুটকুটি ঠান্ডা, যেন জুতো সোয়েটার পরে ঠান্ডা মেটে না, এত ঠান্ডা। কিন্তু যেমনটি ভিডিও ক্যামেরা দেখেছে তেমনটাই করবে, ভিডিও ক্যামেরা করে রেখেছে। মাস সেবা তো দেখেছে জ্যৈষ্ঠ মাসে, ওটাই ভিডিও ক্যামেরা করে রেখেছে। এইবারে ওই পালকির উপরে গুরুদেবকে বসিয়ে দুটো পাখা নিয়ে আগে আগে খোল করতাল আর কীর্তন করতে করতে যাচ্ছে, জয় গুরু শ্রী গুরু গুরুদেব
গুরুদেবের জয় গুরুদেবের জয় পরম দয়াল শ্রী গুরুদেব গুরুদেবের জয় হরি হরি গুরু শ্রী গুরু গুরুদেবের জয় পরম দয়াল শ্রী গুরুদেব গুরুদেবের জয় জয় গুরুদেব গুরুদেবের জয় পরম দয়াল শ্রী গুরুদেব গুরুদেবের জয় গুরু শ্রী গুরু গুরুদেবের জয় পরম দয়াল শ্রী গুরুদেব গুরুদেবের জয় জয় গুরু জয় গুরু এ গুরু গুরুদেবের জয় পরম দয়াল শ্রী গুরুদেব হরি হরি জয় গুরু শ্রী গুরু গুরুদেবের জয় পরম দয়াল শ্রী গুরুদেব গুরুদেবের জয় আরে জয় গুরু জয় পরম দয়াল শ্রী গুরু রাধে রাধে জয় গুরু শ্রী গুরু গুরুদেবের জয় পরম দয়াল শ্রী গুরুদেব গুরুদেবের জয় প্রেম সে বলে গুরু মহারাজ কি বেশ এইবারে চরণটা কোথায় মাটিতে নয় একেবারে একটি পাত্রে মানে যা দেখেছি একটি থালাতে এইবারে ওই পাটকুয়া থেকে একটা ঘটিতে জল এনেছে ঠান্ডা জল পৌষ মাসের মকর সংক্রান্তিতে গুরুদেব এসেছে ঝিপঝিপ করে বৃষ্টির মতো শিশির ঝরে পড়ছে এইবারে জলটা গুরুদেবের চরণে ধৌত করবে তো চরণ থেকে মোজাটাকে খুলেছে মোজা পরে আছে গুরুদেব খুলে যেই চরণটাতে জল দিতে যাবে যেই দিয়েছে গুরুদেব চমকে ইস, বাপরে বাপ এ কোন সেবাতে পড়লাম রে বাচ্চা এইবারে কি হলো বাবা হ্যাঁ আচ্ছা চরণ সেবাটা হলো কোন রকমের চরণ সেবাটা হওয়ার পরে এবারে গুরুদেবকে নিয়ে গেছে নিজ আলয় হাত পাখা চলছে ওপরে পাখা জানালা দরজা খুলে দেওয়া হয়েছে এবারে বুঝতে পারছেন তো যেমনটি দেখেছেন তেমনটি করছে ওরে মাসটা একবার দেখ জ্যৈষ্ঠ মাস এটা পৌষ মাস মকর সংক্রান্তি ঠান্ডা ঝিপঝিপ করে বৃষ্টির মতো শিশির ঝরে পড়ে শিশির সে খেয়াল নেই যেমনটি দেখেছে তেমনটি করবে এইবারে কি হলো এই বড় একটা কাচের গ্লাসে এক টুকরো বড় ঠান্ডা জল তাতে একটু দারচিনি লবঙ্গ এলাচ কর্পূর একটু লেবু একটু বিট লবণ সুন্দরভাবে মিশ্রণ করে গুরুদেবের কাছে তুলে ধরেছে বাবা একটু সেবায় লাগা গুরুদেব বলছি কোন ভাবি হৃদয় রে বাবা মনে মনে ভাবছে শিষ্যকে তার বলতে পারে বাবা হয়েছে বাবা আপনি তো বলবেনই একটু সেবাই লাগা অধমের বাড়িতে এসেছেন কৃপা করে গুরুদেব শিষ্যের কথা রাখতে ঠান্ডা গ্লাস বা কাচের গ্লাস ধরা যায় না সেই ঠান্ডা গ্লাসটাকে নিয়ে গুরুদেব একবারে ঢক ঢক করে শরবতটাকে পান করেছে এতক্ষণ ঠান্ডা ছিল বাইরে এইবারে ঠান্ডা শরবত যেই পান করেছে অমনি ভেতরে ঠান্ডা গিয়ে উপস্থিত হয়েছে গুরুদেব তর করে কাঁপছে সেই মতো অবস্থায় গুরুদেবের অঙ্গে যা কিছু ছিল সোয়েটার চাদর মাফলার যা ছিল সব খুলে দেওয়া হয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গুরুদেব করে কাঁপছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলছে হ্যাঁ এইবারে কি হয়েছে জানে তখন শিষ্য বলছে ওগো ওগো তোমরা শুনছো পাড়া প্রতিবেশী তোমাদের এমন গুরুদেব আছে নাকি গো দেখো দেখো আমাদের গুরুদেব অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়েছে তাই ভাবে বিভোর হয়ে গুরুদেব ঘন ঘন কম্পিত হচ্ছে হরে কৃষ্ণ নাম করছে হরি বল হরি বল এই ধারে যে গুরুদেব ঠান্ডাতে কম্পিত হচ্ছে সেটা কিন্তু শিষ্যের খেয়াল নেই সেই গুরুদেবকে নিয়ে গেল পাটকুয়ায় নিয়ে গিয়ে ওই মদনের দোকান থেকে মলয় চঞ্চল সাবান নিয়ে এসে গুরুদেবের অঙ্গে মার্জন করে পাটকুয়া থেকে জল তোলে ঢালে ওরে মোলাম রে তোলে ঢালে ওরে মোলাম রে জীবন গেল রে বাঁচারি বাঁচারি আর পারি না রে গুরুদেব অজ্ঞান হয়ে গেছে আর কি থাকে গো এত ঠান্ডা অজ্ঞান হয়ে গেছে এইবারে কি হলো পাশ দিয়ে একটি ভালো মানে সুজ্ঞান মানুষ ভক্ত যাচ্ছে
ওরে করেছিস কি শিগগির গুরুদেবকে প্রাণে বাঁচা। ওরে কে কোথায় আছিস ঘুটো জাল। ওরে গুরুদেবকে মোটা জিনিস দিয়ে চেপে ধর। ওরে গুরুদেবকে গরম ধরা। তৎক্ষণাৎ গুরুদেবকে চেপে ধরে আগুন সেদ দিয়ে আবার পুনরায় গুরুদেবের দেহে জ্ঞান ফিরে আসে। মা মরম জেনে সেবা কাকে বলে জানা গেল? ওই জ্যৈষ্ঠ মাসের সেবা যদি পৌষ মাসে করা যায় তাহলে কি সেই সেবা হলো গো? সেবার ভেতরেও ভাগ রয়েছে। সেবা শুধু করলে হয় না, সেবা করতে জানতে হয়। জানিয়ে দেবে কে? সেই জানা মানুষের সঙ্গ করতে হবে। পরম দয়াল শ্রী গুরুদেব শ্রী চরণ নিতাই গৌর। তাই আজকে বৃন্দাবনের গাভী তাদের ওপরের জিহ্বাটা খসখসে হলেও ভেতরের জিহ্বাটা তৈলাক্ত। তার ওই ভেতরের জিহ্বা দিয়ে গোবিন্দের অঙ্গ লেহনে করেছে আর কেঁদে কেঁদে বলে, হে দয়াময়, তোমার চরণে সবিনয় নিবেদন, আবার যদি পাঠাও দয়া নিয়ে ভব সংসারে। তোমার চরণে সবিনয় নিবেদনে দয়া, আমায় কি করবে জানো? আমায় মানসিক কুলে জনম দিও। আমায় মানুষ কুলে জনম দিও। যেন কৃষ্ণ বলে গোবিন্দ হে কাঁদিতে পারে আমায় মানুষ। যা বললি আর বলিস না। কি বললি? তোরা মানুষ কুলে জন্ম পেতে চাইলি? একবার আমার দিকে চেয়ে দেখ। আমি মানুষের বৃন্দাবনের গাভী। আমি মানুষ বলে বড় অহংকার করি, তুই আমার কোনো মানে হলো না, হোশ হলো না, জ্ঞান হলো না। এই দেখে আমি আমার কোনো আহারে বিহারে রুচি হলো না। আহার বিহারে কোনো রুচি নেই। একটা বৃন্দাবনের একটা গাভী অর্থাৎ গরুকে আপনি যদি এক টুকরো মাংস দেন, সে কি খাবে? সে ঘাসটা খাবে। তৃণভোজী জীব, সে ঘাসটাই নেবে। আর একটা মাংসাশী জীব মানে একটা বাঘকে আপনি যদি এক টুকরো ঘাস, এক মুঠ ঘাস দেন, সে নেবে? খাবে না। কেন? সে মাংস খায়। অতএব তৃণভোজী পশু অর্থাৎ গরুকে মাংস দিলে নেবে না, আর মাংসাশী পশু বাঘকে ঘাস দিলে নেবে না। কিন্তু আমি মানুষ, তৃণ মানে ঘাস, শাক সবজি সেটাও পাই, আবার মাংস সেটাও পাই, তাই তো? তাহলে আমার আহারে কোনো রুচি হলো না। বিহার এক পালে গরুর মাঝে যদি একটি ষাঁড় ছেড়ে দেওয়া যায়, তারা যখন তখন রতি কাজে ব্রতী হয় না। আর আমি মানুষ দিবারাত্রি তো দূরের কথা, কিবা অমাবস্যা, কিবা পূর্ণিমা, কিবা একাদশী, যথামত তথাই আমাদের যে কোনো পরিস্থিতিতে আমরা সেই রতি কাজে ব্রতী হই, শৃঙ্গার রসে ব্রতী হয়ে যায়। ওরে বৃন্দাবনের গাভী রে, তোরা গাভী হলেও বৃন্দাবনে বাস করিস, আমার গোবিন্দের দিবারাত্রি সঙ্গ করিস। তোরা আর মানুষ হতে চাস না রে। নয়নে জলে বহু ভাষায় কাঁদছে। আর এই ধারে গাভীগণকে একত্রিত করে সখাগণকে নিয়ে প্রাণে গোবিন্দ আমার আজকে কি করেছে জানি? ওই দেখো ঘরের পথে আজকে ভগবান চলেছে। কিভাবে? বলে শ্বেতে কান্তি অনুপম, আগে ধাই বলরাম। और श्वेते कांति अनुपम, आगे धाय बलराम। केबा आर शिशु, आर शिशु, आहा आर शिशु चले जाए पानी, ओ बामे, ओ बामे। आर शिशु चले डाइने बामे, ओ बामे, ओ बामे। आहार দাম সাথে ভালো সভা করিয়াছে,
সুদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে। কিবা তারো মাঝে তারো মাঝে তারো মাঝে নব ঘন শ্যামে ও শ্যামে ও শ্যামে। তার মাঝে নব ঘন শ্যামে ও শ্যামে ও শ্যামে। যাই রে শোভার হলে হারি সর্বহুলি তারা নেচে নেচে চলে যায়। তারা নেচে নেচে চলে যায় রে, নেচে চলে আর ব্রজের পাদান করে নেচে নেচে চলে যায়। বলি ব্রজের পথে আলো করে রাম কানাই দুটি ভাইয়ে হরিব। ওই রাম কানাই দুটি ভাইয়ে মাথায় আলো করে ওগো নেচে নেচে চলে যায় রে। আর তার মাঝে নব ঘন শ্যামে ও শ্যামে ও শ্যামে। তারো মাঝে নব ঘন শ্যামে। তার মাঝে নব ঘন শ্যামে। বেশ কিরে এই বলরামকে দেখতে পাচ্ছি না কেন? আমার মধুমঙ্গলটা কই? দেখা যাচ্ছে মধুমঙ্গল পথের মাঝে পড়ে আছে। বটুরে এই, তোর গলা আবার বসলো কি করে? বলি ভাই কাঁটা লেগেছে। কাঁটা লেগেছে তো কোথায়? বলি ভাই পেটে। পেটে মানে তুই কি গড়িয়ে গড়িয়ে আসছিলি নাকি? না রে ভাই রে, তুই অঘাসুর বঘাসুর পুতনাসুর কত অসুরকে নিধন করেছিস, কিন্তু ক্ষুধাসুরকে তো নিধন করতে পারিস নাই। আমার ক্ষুধা পেয়েছে, খেতে দে ভাই। তাই শ্রীরাম সুদামকে একত্রিত করে ভগবান কদলীর বনে প্রবেশ করে একে অপরে তারা কদলী সেবা করার পরে আবার ছুটে চলেছে কোথায়? ওই দেখো শ্রীরাম সুদাম সাথে ভালো সভা করিয়াছে। আর শ্রীরাম সুদাম সাথে ভালো সভা করিয়াছে। তার মাঝে নবঘন শ্যামে। তার মাঝে নব ঘন শ্যামে আর ঘন বাজে শিখবেনু গগনে গোকুর রেণু। মজা ছিল বেনু গঙ্গা গোকুল রেণু কত নেচে চলে চলে যায়। পথে আলো করে চলে আর ঘন বাজে শিখবেনু গগনে গোখুর রেণু। তার কত মাঝে চলি করি কত ঢঙ্গে কত জলে করে কত ভঙ্গে আর যাতে কোরা খালুগণ আর যাতে কোরা খালুগণ আবায় আবাদিয়া ঘর। আমার বলরাম দাস চলো সঙ্গে। আমার বলরাম চলো সঙ্গে যাবট মন্দিরে পদ দিয়ে প্রাণ গোবিন্দ যাচ্ছিলে, এমতো অবস্থায় রাধারানী আমার আরতির ডালানি গোবিন্দকে আহ্বান করে বলে সোনার বধূ ওই না বেশে আইস তুমি। ওহে বধূ হে দাঁড়ায় গো রয়েছি আমি বধূ তুয়া মুখ ও নইবারো তবে গো। আর তুয়া বধূ লইবার তরে বধূ রবি যখন বইসে পথে ওহে বধূ হে মই গেল যমুনার ঘাটে। আর তুয়া লাগি চাহি জানি মানে গো
ব্রজের বালক যত পথে চলে যাও তো বলো সোনার বধূ আজ তুমি সবার কাছে আমি ভুলেই গেছিলাম চঞ্চল ধবলি শনে কত না হেঁটেছ বনে যাদের মুখ গেছে শুকাইয়া আমার মন্দির যাইয়া ওর পুরো নামগুলো খাইয়া আলিশ করো রাধে তুমি তো তোমার গৃহে থাকতে পারো না আমাকে নিয়ে গিয়ে রাখবে কোথায় এটা যদি ভেবে থাকো বধূ তোমায় সেই গৃহে নিয়ে যাব এই যে আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে আর আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে বধূ আশেপাশে রসের বালি বধূ আশেপাশে রসের বালি আরে তাহাতে শুতিবে তুমি চরণ সেবিব আমি হাতে শুতিবে তুমি চরণ সেবিব আমি দূরে যাবে বনের আলি ওগো দূরে যাবে বনের আলি একবারই এসো নয় আমার সোনার বধূ সোনার আমার সোনার বধূ আমি যে দাঁড়াই আছি এসো নয় আমার পরাণ বধূ আমি যে দাঁড়ায়ে আছি আশা পথে নয়ন দিয়ে হরিব আশা পথে নয়ন ওগো দিয়ে। আমি যে দাঁড়ায়ে আছি একবার শোনায় আমার পরাণ বধূ আর দূরে যাবে বনের আলি ও দূরে যাবে বনের আলি ওগো দূরে যাবে বনের আলি বিবেক আর বৈরাগ্যের দুটি বালিশ আমি হৃদয়ে মাঝে রেখেছি আসমরা দিতে পাসমরা দেবে তোমার কোমল হইতে সুকোমল হস্তে আঘাত পাবে তাই তুমি সেই বিবেকী বৈরাগ্যের বালিশের পরে হস্ত রাখিবি আরে নারী জাতির যে সর্বশ্রেষ্ঠ কাজ বধূ সতী নারীর কাজ কি পতির সঙ্গে ঝগড়া করা না সতী নারীর কাজ হলো পতির চরণ সেবা করা তাই আমি চরণ সেবা করি রাখো তো তোমার নিকুচি করেছে চরণ সেবা যা হলো হলো এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে আর এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে সখা সব করলো পয়া ওগো সব সব করলো পয়া কহে দাসী যদুনা পুরা হবনের কহে দাসী যদুনার পুরা মনের সাথ পাছে তুমি পাছে তুমি পাছে তুমি পাছে তুমি করি হোক হ্যাঁ পাছে তুমি করি হোক একটি কেশ স্পর্শ করে রাধা রানীকে জানালেন রাধে তুমি কেশর কুঞ্জ সাজাও নিশীতে এসে তোমার মনোভিলাস পূর্ণ করব এই বলে মায়ের কাছে চলে গেলে বেনাশয়ে আহা নন্দ দুলাল নন্দ দুলাল আর মনুষ্যে তো নন্দ দুলা নন্দ দুলা দেখো নন্দ দুলাল বাছা যশোদা দুলাল নন্দ দুলালো বাছা যশোদা দুলা এতক্ষণ মনে থাকে কাহার ছাওয়া মনে থাকে কাহার ছাওয়া বনে বনে গিয়াছিলাম ওরে রামে কানো আজ কেন শুনি নাই বা চাঁদে মুখের বেরো আজ কেন শোনে না রাম কাজ মুখের বেরো স্বর্ণ বনে দিলাম অঞ্চলে বা ধিয়া অঞ্চলে বা ধিয়া কৃষ্ণ ভরে দিলাম অন্তলে বাঁধিয়া অন্তলে বাঁধিয়া ওরে বাপ
চাহে চরণ পানে নাগরিতে হইয়া রানী চাহে চরণ পানে না জানি ধাইয়াছ কত ধেনুর পাছে পাছে ধেনুর পাছে পাছে না জানি ধরেছে কত ধেনুর মাঝে মাঝে ধেনুর মাঝে মাঝে আর এ দাস লয় কেন এ দুঃখ দেখেছে গাছমালায় কেন এ দুঃখ দেখেছে আর এ দুঃখ দেখেছে এ দুঃখ দেখেছে এ দুঃখ দেখেছে এ দুঃখ দেখেছে ওরে বলাই রে আমার এই কানু আমার এই গপু সোনা তোর নিজের ভাই নয় মনে ভেবে সারা অঙ্গে ধুলো লাগিয়েছিস আজ হতে তোদের সঙ্গে আমার গপু সোনাকে আর গোচারণে পাঠাবো না রে ওমা তো তোমার গোপালকে যদি গোচারণে না পাঠাও তাহলে তো তোমার গোপাল তো মানে না খেয়ে ধেনুবৎসগণগুলো যাবে না ধেনুবৎসগণ গোচারণে যাবে না তারা যে না খেয়ে মারা যাবে কেন রে আমি ধেনুবৎসগণগুলোকে ব্রাহ্মণগণকে দান করে দেব ও তা ধেনুবৎসগণ ব্রাহ্মণগণকে দান করে দিলে তোমার গোপাল খাবে কি তোমার গোপাল যে না খেয়ে মারা যাবে ওরে দুষ্টু ছেলে মায়ের চাইতে মাসির দরদ বেশি সব তার উপায় আমি আগে হতেই করে রেখেছি আমারে গোপালকে আমি বামে কোলে বসাই আর আমার যে এই পিত ধরায় অঞ্চল ব্রজ গোপীর দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বলবো ব্রজবাসী আমার গোপাল সকাল থেকে বড় ক্ষুধার্ত কিছুটি খাই না এই দেখো আমার গোপালের কোমল সেই বদনে খানি শুকাইছে একবারে আমার গোপালের পানে চেয়ে তোমরা ভিক্ষা দাও ব্রজবাসী ভিক্ষা দাও গো ব্রজবাসী আমায় ভিক্ষা দাও ব্রজবাসী গো ব্রজবাসী প্রাণের গোপাল উপবাসী ভিক্ষা দাও ব্রজবাসী গোপাল উপবাসী এই যে ওই যে ঘুম আবারে এত ঘুম কোথায় থাকি গো হ্যাঁ তোমরা কীর্তন দিয়ে ঘুমাচ্ছ হ্যাঁ আমার গোপালের মা এসেছে তোমাদের দ্বারে হ্যাঁ কিছু দেবে না গোপালের মা এসেছে ভিক্ষা করতে তোমরা ভিক্ষা দাও ব্রজবাসী ব্রজবাসী প্রাণের গোপাল উপবাসী ভিক্ষা দাও ব্রজবাসী গোপাল উপবাসী তাই তো গোপাল উপবাসী তাই তো আমাদের দ্বারে আসি তাদের গোপাল উপবাসী আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী গোপালের সেবার তরে আমরা দেখবেন শুধু আমরা নয় আমরা অকাজে কুকাজে টাকা কত কত ব্যয় করে দিই অথচ ভগবানের নিমিত্তে গোবিন্দের নিমিত্তে যদি আমরা 2 টাকাও দিই সেটাও ভগবানের সেবায় লাগবে সেই জায়গায় পৌঁছে দেবে হরি বল এক ভক্ত ভাই 20 টাকা গোবিন্দ চরণে দান করেছি হে গিরিধারী গোপাল সে ভাইয়ের মনোভিলাষ পূর্ণ করো হরি বল হ্যাঁ তা বাবা আজকে মাতা যশোমতীকে বলাই চাই যে ওমা তুমি যখন যা করবে তখন তা করবে এক কাজ করো এখন ওই গোপালকে নিরবঞ্চন করে তুলি না আমরা বড় ক্ষুধার্ত তাই কি করেছে জানেন মাতা যশোমতী গোপালকে আর বলরামকে বসাইয়ে আজকে আরতি ডালা নিয়ে আরতি করছে আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে আরতি করে নন্দরানী গায়ত নবনয়নী গান রাখালো সব ঘেরি রে আরতি করে আরতি ডালা নেই আরতি ডালা বালক মুখ হেরি রে আরতি করে নন্দরানী ব্রহ্মা ফলঘিত প্রদীপ ফলকিত প্রদীপ পুষ্পরচিত থারি রে আরতি করে নন্দরানী
নন্দরানী সুন্দরী গনাইলু দেহ তো সুন্দরী গণায়ুল দেহ আরতি কালে সুন্দরী হরি হরি বল। কালে সুন্দর আরতি কালে সুন্দরী আরতির কালে সুন্দরী গনাইলু দেহ তো শিশুগণ করো তারি রে আরতি করে নন্দরানী বালক মুখে দিনে আরতি করে নন্দরানী রাখি সিংহাবেনু যশোদামা যশোদামায় বলে নীল দুনো ভয় আরতি করে নন্দরানী আর মাখন দদি দেয় ক্ষীর সারো আরতি গাই ঈশ্বর হয় রাম কানুরে আরতি করে নন্দরানী বালক মুখে দিনে আরতি করে নন্দরানী সকল শিশুর চাঁদ মুখ তুলি সকল শিশুর চাঁদ মুখ তুলি দশমতি চুমুখাই আরতি করে নন্দরানী মঙ্গল পুছে নন্দ ঘোষে মঙ্গল পুজে আরতি করে হরি বল। আরতি কালে আরতি কালে মঙ্গল মুঝে নন্দ ঘোষে জগদানন্দ গায় রে আরতি করে নন্দরানী বালক মুখে দিনে আরতি করে নন্দরানী যশোমতী আমার আজকে আরতি করিলেন, নিরবঞ্চন করলেন, রামে কানাইকে সবাই মিলে